নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু কন্যা রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আলোচনা করব কন্যা রাশির মার্চ 2024 আপনার কেমন যাবে, 9টা গ্রহের অবস্থানই বা কেমন থাকবে, সেই অনুযায়ী কেমন যাবে আপনার স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, ভালোবাসা, বিবাহিত জীবন, ভাগ্য, কেরিয়ার, বিজনেস, এ সমস্ত বিষয় নিয়ে বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখুন। দেখার পর দেখবেন আপনারও কোনো প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে। এছাড়া যদি ভিডিওটি ভালো লাগে, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন, এবং সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশন তাহলে আপনি সহজে পেয়ে যাবেন। আসি মেন আলোচনায়। তাহলে যখনই মার্চ শুরু হচ্ছে, আপনার রাশি সাপেক্ষে গ্রহের অবস্থান থাকবে অনেকটা এরকম, অর্থাৎ আপনার রাশিতেই থাকছে কেতু, তো সপ্তমে থাকবে রাহু, অষ্টমে থাকবে বৃহস্পতি, আপনার রাশির ষষ্ঠ ভাবে অবস্থান করে থাকবে শনি, রবি, বুধ, এবং আপনার রাশির পঞ্চমে অবস্থান করে থাকছে মঙ্গলের সঙ্গে শুক্র। বন্ধুরা, গ্রহের অবস্থান অনুযায়ী আপনার স্বাস্থ্য কেমন যাবে, স্বাস্থ্য বিচার করা হয় রাশির অধিপতি গ্রহের অবস্থান অনুযায়ী। রাশির মালিককে, রাশির মালিক হচ্ছেন বুধ, যে কিনা আপনার রাশির ষষ্ঠ ভাবে অবস্থান করে থাকবে 7ই ফেব্রুয়ারি পর্যন্ত। আমরা সবাই জানি ষষ্ঠ ভাব রোগের ঘর, শত্রুর ঘর, ঋণের ঘর। ষষ্ঠ ভাব শুভ নয়। তাহলে সেখানে রোগের ঘরে যখন রাশির অধিপতি গ্রহ যাচ্ছে, তার মানে আপনার স্কিন রিলেটেড ইনফেকশন সংক্রান্ত অ্যালার্জির কিছু সমস্যা যদি থেকে থাকে, এই সময়টা বাড়তে পারে। বিশেষ করে 7ই ফেব্রুয়ারি পর্যন্ত স্বাস্থ্যের প্রতি আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে। 7ই ফেব্রুয়ারির পর যখন সপ্তমে কেন্দ্রে বুধ গোচর করে যাবে, তখন নিচস্থ হয়ে যাবে, আবার আপনার রাশির উপরে দেখবে স্বাস্থ্য কিছুটা ঠিক হবে, পুরোপুরি নয়। তার কারণ আপনার রাশির অধিপতি গ্রহ মীন রাশি সপ্তমে গিয়ে কিন্তু নিচস্থ হচ্ছে। গ্রহ নিচস্থ হলে তার বলবত্তা কিন্তু খুব একটা থাকে না, সহজে ইনফেকশন বা সহজে ভাইরাস অ্যাটাক করা, এই সংক্রান্ত ব্যাপারগুলো দেখা যায়, সহজে শরীর খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এই মাস স্বাস্থ্য নিয়ে আপনার ভালো খারাপ কিছুটা মিশিয়ে থাকবে, খুব একটা ভালো বলা চলে না। এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার শিক্ষা। শিক্ষা বিচার করা হয় পঞ্চম ভাব থেকে। পঞ্চমের অধিপতি গ্রহ হচ্ছেন শনি, যে কিনা ষষ্ঠে স্বক্ষেত্রে নিজে অবস্থান করে থাকবে, এবং ষষ্ঠে থাকছে প্রথম অবস্থায় রবি, বুধ একসঙ্গে। তার মানে আপনার মনের মধ্যে দেখবেন, এটা আপনি মিলিয়ে নিন, কমেন্টস করে জানাবেন, কোনো নতুন আইডিয়া আসবে। আপনি কোনো একটা বিষয় নিয়ে অনেক দিন ধরে সেটা নিয়ে পড়াশুনো করছেন, ঠিক মাথায় আসছে না, ঠিক কি করবেন, কনফিউশন, এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনি কোনো একটা কম্পিটিশানে অংশগ্রহণ করা, এটা কিন্তু দেখাচ্ছে আপনার, সেটা সাকসেস দেখাচ্ছে, খুব ভালো দেখাচ্ছে। আপনি সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন, আপনার ক্ষেত্রে অনেক ভালো হবে, কারণ রবি যুক্ত হয়ে আছে। বিশেষ করে 15ই মার্চ পর্যন্ত রবি আপনার ষষ্ঠে যুক্ত থাকবে। এক্ষেত্রে আমি বলবো পঞ্চমপতি ষষ্ঠ, মানে এই যে রবির কানেকশন পঞ্চমপতির সঙ্গে, এতে কিন্তু সরকারি চাকরির জন্য প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে একটা ভালো ভূমিকা থাকে। এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার প্রেম ভালোবাসা। একইভাবে পঞ্চম থেকে প্রেম ভালোবাসা বিচার করা হয়। তাহলে পঞ্চমপতিকে শনি, সে ষষ্ঠে আছে, এবং পঞ্চমে থাকছে কে, মঙ্গলের সঙ্গে শুক্র। প্রেমের ক্ষেত্রে রোমান্টিকতা, প্রেমের ক্ষেত্রে কিন্তু কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিংও থাকবে, কারণ মঙ্গল কিন্তু আপনার যে প্রেমিক বা প্রেমিকা যে হন না কেন, তার মধ্যে কিছুটা ক্রোধ এবং জেদ, হ্যাঁ, যেটা করবে সেটা করবে, যেটা ভাববে সেটাই ভাববে, নিজেই ঠিক আমি ঠিক অন্য ভুল, এই যে প্রবণতা, এক্ষেত্রে কিন্তু গ্রহের কম্বিনেশন এটাই দেখাচ্ছে। আপনার সামনের ব্যক্তির মধ্যে এই নেচার হবে। আপনার হয়তো প্রকাশভাবে অনেক সময় আপনি তার মানে হাবভাবে বুঝতে পেরে যাবেন যে এই ধরনের মোটিভেশন তার রয়েছে, কিছু ক্যারেক্টারে চেঞ্জ আসতে পারে। তো দুজনের মধ্যে কিন্তু এই কনফিউশন থেকে বাধার সৃষ্টি, প্রেমের ক্ষেত্রে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং দেখা যাবে। তবে হ্যাঁ, আবার পুনরায় সেটা ঠিক হওয়ারও সম্ভাবনা রয়েছে, যে এমন নয় যে ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে। এরপরে যে বিষয় আসবে সেটা হচ্ছে আপনার বিবাহিত জীবন। এই মাস কিন্তু কন্যা রাশির জন্য বিবাহিত জীবন কিন্তু খুব একটা ভালো নয়। তার কারণ কি,
কারণ বিবাহিত জীবন বিচার করা হয় সপ্তম ভাব দেখে। সপ্তমের অধিপতি গ্রহ বৃহস্পতি, সে অষ্টমী গিয়ে বসে আছে, সপ্তমের রাহু বসে আছে। তাহলে ভাবের মালিক সে অশুভ জায়গায়, আবার ভাবেতেও খারাপ হয়ে বসে আছে। তাহলে এই দুটো কম্বিনেশন কিন্তু বিবাহিত জীবনের ক্ষেত্রে যথেষ্ট ডিস্টার্ব। আমি বলবো যদি আপনাদের এই মাসে কোনো বিয়ের যোগাযোগ এগোতে চান, একটু থেমে যান। এই মাস কিন্তু উপযুক্ত নয়, প্রথম কথা। দ্বিতীয় যে ব্যাপারটা, যাদের বিয়ে অলরেডি হয়ে গেছে তাদের ক্ষেত্রে আমি যেটা বলবো, আপনাদের মধ্যে ছোটোখাটো বিষয় নিয়ে সন্দেহ, ছোটোখাটো বিষয় নিয়ে নিজেকে বড় করে অন্যকে ছোট করানোর প্রবণতা। আমি এই কথাটা বলেছি, আমি ঠিক বলেছি, তুমি ভুল, সে একই রকম ভাবে, তার মধ্যেও এইটা থাকবে। তাহলে দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং আরো তৈরি হওয়ার সম্ভাবনা কন্যা রাশি। তাহলে বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু বেশ সমস্যা দেখাচ্ছে। এটা যেমন থাকছে, তার সঙ্গে সঙ্গে আপনার লাইফ পার্টনারের হেলথেরও কিছু সমস্যা আসতে পারে। স্বাস্থ্য নিয়েও আপনাকে সাবধানে, কিছু মেডিকেল স্টোরে আপনাকে যেতে হচ্ছে, ওষুধ কিনতে হচ্ছে তার জন্য, এটা কিন্তু দেখা যাবে। বন্ধুরা একটু সাবধান। কন্যা রাশির ব্যক্তিদের বিশেষ করে বিবাহিত জীবনের ক্ষেত্রে বেশ কিছু বাধা, বেশ কিছু সমস্যা আপনার তুলে ধরবে। পুরনো কোনো সমস্যা আপনার মাথা চাড়া দিয়ে উঠতে পারে, কনফিউশনে থাকতে পারেন, ডাউটে থাকতে পারেন, সন্দেহের, কারণ আপনার রাশিতে কেতু আছে, সে সবসময় একটা সন্দেহ করাবে। ভালো জিনিসটাকে খারাপ করানোর একটা প্রচেষ্টা, এটা কিন্তু দেখা যায়। এরপরে যে বিষয় আসবো সেটা আপনার ভাগ্য। ভাগ্য বিচার করা হয় নবম ভাব থেকে। নবমের অধিপতি গ্রহ শুক্র, আগেই বলেছি পঞ্চমে থাকছে, তারপর ষষ্ঠে যাচ্ছে 7ই মার্চ পর্যন্ত। 7ই মার্চ পর্যন্ত পঞ্চমে যখনই শুক্রের অবস্থান থাকবে, ভাগ্য আপনার যথেষ্ট ভালো থাকবে। যে কোনো বিষয়ে ইনভেস্টমেন্ট, যে কোনো শুভ কাজ, যে কোনো মাঙ্গলিক কাজ আপনারা এই 7ই মার্চের মধ্যে করতে পারেন, ভাগ্য আপনার সাথ দেবে। আর 7ই মার্চের পর যখনই ষষ্ঠভাবে ভাগ্যপতি যাবে, কিছুটা বাধা আসবে, পরিশ্রম বেশি করাবে। ভাগ্যে বাধা বলতে গেলে একটা কাজে বারবার ঘোরা, আপনি করে যাবেন, সামনের ব্যক্তি হয়তো সাকসেস পেয়ে গেল, আপনি পেলেন না, যে কোনো বিষয় হতে পারে। আপনি কোনো বড় কিছু পারচেস করতে পারেন, এই সময় মিলিয়ে নেবেন, কোনো কিছু বড় একটা পারচেস আপনার করা হয় সময় হতে পারে। মঙ্গল উচ্চস্থ আছে, আপনার সাপোর্ট দেবে। তো এক্ষেত্রে আপনি কিন্তু ভালো পজিশনে রয়েছে ভাগ্য। 7ই মার্চের মধ্যে যে কোনো শুভ কাজ করে নেন। 7ই মার্চের পর কিছুটা ডিস্টার্ব আসতে পারে। ভাগ্য একেবারে খারাপ বলবো না, কারণ ষষ্ঠভাবে শনি সেখানে সক্ষেত্রে অবস্থান, আপনাকে পরিশ্রমটা একটু বেশি করতে হবে। এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার কেরিয়ার। কেরিয়ার কি বিচার করা হয়? দশম ভাব থেকে। কেরিয়ার দশম থেকে বিচার করা। দশমের অধিপতি গ্রহ কে না? বুধ। বুধ কিন্তু আপনার রাশির ষষ্ঠভাবে অবস্থান করে তারপর ষষ্ঠমে নিশ্চস্ত হচ্ছে। বুধের অবস্থান ভালো নয়। তাহলে বুধের অবস্থান যেহেতু ভালো নয়, সেক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে আমি বলবো আপনার রাশির অধিপতি গ্রহ বুধ, সেক্ষেত্রে একটু সমস্যা আসবে। এই মাসে কিন্তু আপনি বড় ধরনের আশা এক্সপেকটেশন করবেন না। আপনি যেটা হচ্ছে সেটাই চালিয়ে নিয়ে যান। চাকরি চেঞ্জ করতে ভুলেও যেতে চাইবেন না, তাতে কি হবে, আপনার আরো ক্ষতি হবে। আপনার যে কোনো ডিসিশন নিতে গেলে একটু সময় নিন। যখন আমি ভিডিও দেখুন, পরবর্তীকালে যেই মাস, নেক্সট মাস এপ্রিল কি এমন চলবে, তখন যদি কর্মের জায়গাটা বেটার আসছে তখন করবেন। এখন সময় অনুযায়ী দেখুন, আমাদের সময়ই কথা বলে। গ্রহের মুভমেন্ট যেভাবে হবে সেই সময়টা আপনাকে করতে হবে, কারণ পরিশ্রম আপনাকে করতে হবে, কর্ম আপনাকে করতে হবে, তারপর আপনি ভাগ্যে সাপোর্ট পাবেন। আপনি যদি বসে ভাবেন যে আপনি ভাগ্যে সাপোর্ট পাবেন, এটা ভুল, ঠিক না। তো এক্ষেত্রে কর্মের জায়গাটা খারাপ। আজকে এই সময় আপনাকে যে কর্মের সঙ্গে যুক্ত আছেন, শান্তিতে সেই কর্ম করুন, কোনো ডিস্টার্ব নয়। কেউ বলছে সামনের, আপনি একটু সহ্য করুন, ধৈর্য ধরুন, ধৈর্য ধরতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। ভুলভাল কোনো ডিসিশন, ভুল করে কিছু বলে ফেলা, ভুল করে কিছু ডাউটনেস তৈরি করা, আপনি ভেবে নিলেন বস আপনাকে এই বলতে পারে এই কাজের জন্য, দেখবেন সেটা হয়তো হলো না। তো এই যে ভেবে নেওয়ার ব্যাপারটা, আপনাকে নেগেটিভ ভাবনাটা কেতু আপনার রাশিতে বসে তৈরি করাবে যে কোনো বিষয়। তো আপনাকে সে বিষয়ে সজাগ থাকতে হবে। এরপরে আসবো আপনার বিজনেস। বিজনেস বিচার করা হয় সপ্তম ভাব থেকে। আগেই বলেছি সপ্তমপতি অষ্টমে, সপ্তমে রাহু, বুধ আবার নিচস্থ হয়ে যাচ্ছে, বুধ ব্যবসার কারক গ্রহ। বিজনেস এই মাস কিন্তু ততটা ভালো নয়। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু দেখা গেল এই মাসে ওভারঅল খুব একটা ভালো যাবে না। শুধু শিক্ষার ক্ষেত্রে কিছুটা ডেভেলপ দেখাচ্ছে, বাকি সমস্ত ক্ষেত্রে কোনো না কোনো ভাবে প্রথমের দিকটা ভালো তো লাস্টের দিক খারাপ। 7 তারিখ পর্যন্ত ভাগ্য সাপোর্ট দেবে, তারপরে ভাগ্যও খুব একটা দেবে না। তো কন্যা রাশির ক্ষেত্রে এই মাসটা ডিস্টার্ব থাকছে, বিভিন্ন বিষয় নিয়ে একটু সাবধানে থাকবেন। আর যদি খুব অসুবিধা হয়, আপনারা বুধের বীজ মন্ত্র জপ করতে পারেন, এটা হচ্ছে প্রতিকার কন্যা রাশির জন্য। ওম ব্রাম ব্রিম ব্রোম সা বুদ্ধায় নমঃ 108 বার করে আপনি জপ করুন, আপনার দেখবেন অনেক অনেক বাধা আপনার কাটছে, আপনাকে অনেক পজিটিভ শক্তি আপনার মনের মধ্যে আসছে। বন্ধুরা,
আর যদি আপনারা কোনো পরামর্শ নেওয়ার থাকে বা কোনো ডিটেলসে জানার থাকে, আপনি অবশ্যই ডেসক্রিপশনে নম্বরে যোগাযোগ করতে পারেন। ওখান থেকে আমি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেবো। বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিওতে। নমস্কার।